তুমি রান্না করে কেন এসেছো? পাস্তা বানাতে। বলেছিলাম তো এ বাড়ির কেউ পাস্তা খায় না। আমি জানি এবারের কেউ পাস্তা খায় না, আর আমি এটা নিজের জন্য বানাচ্ছি, সবার জন্য নয়। আপনারা যদি আমার ভালো মন্দের খেয়াল না রাখতে পারেন, তাহলে আমার নিজের ভালো মন্দের খোঁজটা নিজেকেই রাখতে হবে, তাই না? আর পাস্তাটা না ভালোই খেতে লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। বাবা, হয়ে যাওয়ার পর- মেয়ের মুখে মুখে কি তর্ক! কি গো, মা আমাকে বললো তুমি নাকি মায়ের কথার অমান্য করছো। অমান্য করিনি, উনি আমাকে পাস্তা করতে মানা করেছিল, বাট আমার খেতে ইচ্ছা হয়েছিল বলে আমি পাস্তাটা বানিয়েছি। হ্যাঁ, তো এটা তো কথা না শোনাই হলো। ফারদার যেন না শুনি আমি যে তুমি মায়ের কথা শোনোনি। আবার মনে হয় মাইগ্রেনটা চাগার দিয়ে উঠেছে, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। উফ। দিদি, বলছি আমার না শরীরটা খুব খারাপ করছে, মাথাটা খুব ব্যথা করছে, তুমি একটু ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসতে পারবে আজকে? না না, আমি পারবো না। যেটা যার কাজ তাকেই করা মানায়, এটা তোমার কাজ, তুমি করতে যাও। বৌদি, জামা কাপড়গুলো এদিকে দিয়ে দাও আমাকে, আমি মেলে দিচ্ছি। ভাই তুমি পারবে না, ছেড়ে দাও, আমি যাচ্ছি। আরে বৌদি, আমি পারবো গো, ঠিক বললাম না, চিন্তা করো না। ঠিক আছে, যাও।